প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি ১০ বছরের বেশি থাকবেন না, এই প্রস্তাবে একমত বিএনপি সহ সব দল। তবে বিএনপি আলাদা শর্ত দিয়ে বলেছে, সাংবিধানিক কাউন্সিল বা এমন কোনো সংস্থা হলে এই সিদ্ধান্তে একমত থাকবে না তারা। বুধবার ঐকমত্য কমিশনের ষষ্ঠ দিনের আলোচনায় দলটি আরও বলেছে, এক ব্যক্তি স্বৈরাচার হওয়ায় প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা কমানোর মানে নেই। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি প্রথমেই যাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই যে প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ ১০ বছর থাকার বিষয়ে সব দলই একমত হয়েছে। আপনারা আসলে একমত হওয়ার পেছনে কি কি যুক্তি তুলে ধরেছেন? জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। জনাব মান্না, আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই যে প্রধানমন্ত্রী এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, এ বিষয়ে সব দলই তো একমত পোষণ করেছে। তো এই একমত পোষণ করার পেছনে আপনাদের কি কি যুক্তি তুলে ধরেছেন আপনারা? সম্ভবত জনাব মাহমুদুর রহমান মান্না আমার কথা শুনতে পাচ্ছেন না। আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি যিনি আছেন আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছেও আমি একই প্রশ্ন রাখতে চাই যে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, এ বিষয়ে তো সব দলই একমত পোষণ করেছে। সেক্ষেত্রে আপনারা এর পেছনে কি কি যুক্তি তুলে ধরেছেন? আমরা যে যুক্তিটা তুলে ধরেছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা নির্বাচিত হন তারা দেখা যায় যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার জন্য তারা গণতন্ত্র বা নিয়মতান্ত্রিকতাকে লঙ্ঘন করেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তো সেজন্য আমরা চিন্তা করেছি যে বিশ্বের বিভিন্ন দেশের আদলে তাদের দেশে কিন্তু যেমন আমরা জানি খুব সহজে যেটা আমেরিকান ডেমোক্রেসিতে যেটা আছে, যে আমেরিকার যিনি চিফ এক্সিকিউটিভ প্রেসিডেন্ট উনি কিন্তু দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। এই ধরনের আরো বিভিন্ন দেশে এই ধরনের নিয়ম আছে। তা আমরা চেয়েছি যে আমাদের দেশে যদি এই নিয়মটা কার্যকর করা যায়, যে প্রধানমন্ত্রী পরপর দুবার অথবা একবার বিরতি দিয়ে আরেকবার, অর্থাৎ ওনার ওনার জীবনে উনি ১০ বছরের বেশি উনি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এই নিয়মটা যদি করা যায় তাহলে দুটো জিনিস লাভ হবে। সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন উনি মানে দুর্নীতি করে অর্থ জমানোর যে চিন্তা সেটা করবেন না। তারপর উনি একটা গণতান্ত্রিক পর্যায়ে থাকবে তার দলের মধ্যেও, যে তারপরে তার দলের মধ্যে থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে, দেশও একটা নতুন নেতৃত্ব পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশে আমরা দেখি যে আমাদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যারাই ছিলেন তারা কিন্তু, যেমন ধরেন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ওনারা কিন্তু ওনাদের টেনিউর শেষ করতে পারেন না। ওনারা কিন্তু দেখা যাচ্ছে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এর বাইরে আমরা দেখেছি এরশাদকে জেলে যেতে হয়েছে, খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে, ইভেন শেখ হাসিনাকেও শুধু জেলে না, তাকে তো এখন দেশ ছাড়াই হতে 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 হয়েছে। তো এগুলো কেন হয়েছে? এগুলো সবগুলো হয়েছে গণতন্ত্র নস্যাৎ করার জন্য, ক্ষমতার অপব্যবহারের জন্য, এবং নানা কারণে দেখা গেছে যে গণতান্ত্রিক যে নীতি অর্থাৎ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের। আপনি দেখবেন যে আমাদের দেশে যে চারটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু পরের সরকার আর নির্বাচিত হতে পারে নাই। এটা কেন হতে পারে নাই? এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকলেই ভোটারদের একটা ক্ষমতা থাকে, ভোটারদের ক্ষমতায়ন হয়, এবং ভোটাররা তখন মনে করে যে আমরা ক্ষমতায় বসাতে পারি এবং আমরা ক্ষমতা থেকে নামাতে পারি। তো কিন্তু এই জায়গাটায় উপমহাদেশের যখন রাজনীতির যে ইতিহাস, তাতে করে তো এমনও হতে পারে যে আপনি বলছিলেন যে দুর্নীতি কমে আসবে। দুর্নীতি তো যিনি জানেন যে আমি আর প্রধানমন্ত্রী হতে পারবো না, এই সুযোগকে কাজে লাগিয়ে তো দুর্নীতি বাড়তেও পারে। হ্যাঁ, কিন্তু উনি যখন বুঝবেন যে ওনার ক্ষমতা এরপরে চলে যাবে, এরপরে তো তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এরপরে তো তাকে আবার সাধারণ মানুষের সারিতে এসে মিশতে হবে, তখন উনি সেখান থেকে নিজেকে নিবৃত্ত রাখবেন বা তার দলও তখন একটু দায়িত্বশীল হবে। এবং যেহেতু দলের মধ্যেও এটা থাকবে যে ওনার পরে কারা হবে সাকসেসর, কে হতে পারে নেক্সট প্রধানমন্ত্রী, তখন এই সুন্দর জায়গাটা আসবে। আদার দেন আমাদের এখানে যেটা চালু হয়েছে যে যিনি একবার প্রধানমন্ত্রী হচ্ছেন উনি মৃত্যুবরণ না করা পর্যন্ত নতুন করে আর কেউ নেতৃত্ব হওয়ার বা প্রধানমন্ত্রী হওয়ার বা প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন না। দেখেন আমাদের যে প্রেসিডেন্ট যিনি থাকেন ওনাদের কিন্তু নিয়ম আছে, দুইবারের বেশি উনি কিন্তু প্রেসিডেন্ট থাকতে পারেন না। ফলে জি। আপনি দেখেন আমাদের কিছু প্রেসিডেন্ট কিন্তু, সাবেক প্রেসিডেন্ট, তারা কিন্তু বেঁচে থাকেন
এবং তারা সমাজে আবার স্বাভাবিক জীবনযাপন করেন, আবার তারা আমাদের সম্মানের জায়গায় থাকতে পারেন। জি কিন্তু প্রধানমন্ত্রী কেন পারেন না? প্রধানমন্ত্রী পারেন না যে উনি মনে করেন যে আমি তো অনাদিকাল পর্যন্ত থাকবো, যেটা শেখ হাসিনার জায়গায় আমরা দেখেছি জি যে উনি মুজিবুর রহমান মঞ্জু, এ বিষয়ে আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে। আপনার কাছে আমি একটু প্রথমেই জানতে চাই যে প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর থাকার বিষয়ে সব দলই একমত হয়েছে। তো এই একমত হওয়ার পেছনে আপনারা কি কি যুক্তি তুলে ধরেছেন? জি জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমাদের দেশে কমপ্লিট করেনি যে জি, আমি কিন্তু বলে যাচ্ছি, আমি জানি না যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না। তুমি টার্মের ব্যাখ্যা নিয়ে সমস্যা হয়েছে, সে হচ্ছে অনেক প্রধানমন্ত্রী তো টার্ম কমপ্লিটই করতে পারে নাই। অতএব এরকম করে কথা বলা হয়েছে প্রধানমন্ত্রীকে রেস্ট্রিক্ট করতে চান, কোনো কোনো বলেছে যে তার ক্ষমতাকে রেস্ট্রিক্ট করতে চান, সেটা এরকম নয় যে উনি ক্ষমতা যেন এক্সারসাইজই করতে না পারেন, তা না। তাকে তার নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ক্ষমতা ব্যবহার করতে দিতে হতে হবে, এবং তারপরে যদি তার কোনো অপরাধ থাকে সেটা যাতে ধরা যায় তাহলে তার ব্যবস্থা রাখতে হবে। সেই হিসেবে প্রধানত বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যেটা 10 বছর করা হোক। গতকালকে প্রস্তাবটা করা হয়েছে, অন্যান্যরা কথা বলেছেন, কিন্তু যথেষ্ট পরিমাণে আলোচনার সময় পাওয়া যায়নি। আজকে সবাই এই উপলব্ধিতে পৌঁছেছেন যে এটা আমরা যেটা চাইছি সেটা সার্ভ করে, এই অর্থে যে এতে করে প্রধানমন্ত্রী মূলত 2টা টার্ম বা 2বার এর মধ্যেই থাকেন, এবং তাকে যে আমরা যে সমস্ত অন্যায় অপরাধ থেকে নিবৃত্ত করতে চাচ্ছি, সেরকম কোনো অপরাধ করলে তাকে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি, সেই ধরনের বিধান সহ এই প্রস্তাবটা গ্রহণ করা যেতে পারে, এবং সবাই মিলে এর পক্ষেই রায় দিয়েছেন। যে এই প্রস্তাবের সাথে একমত হলেও বিএনপির কিছু শর্ত দিয়েছে, তার মধ্যে রয়েছে সাংবিধানিক কাউন্সিল বা এমন কোনো সংস্থা হলে এই সিদ্ধান্তে একমত থাকবে না তারা। এ বিষয়ে আপনার মন্তব্য কি? সাংবিধানিক কাউন্সিল এইটা কিন্তু একটা শর্ত করার ব্যাপার নয়, কারণ আপনার তো ধরেন আমাদের যে সমস্ত সাংবিধানিক বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট, তার কর্তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা কোনো একক ব্যক্তির কাছে থাকা উচিত না। এতগুলো বছর ধরে তাই ছিল, এবং সেই কারণে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি, সাংবিধানিকভাবে গড়ে ওঠেনি। সাংবিধানিক প্রতিষ্ঠান যেরকম হওয়া উচিত, অর্থাৎ তারা তাদের মতো স্বাধীনভাবে নিজস্ব সত্তাসহ তাদের দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে সবসময় ভয় থেকেছে যে আমার অ্যাপয়েন্টমেন্ট তো তার হাতে, আবার আমি চলেও যেতে পারি তার কারণে। অতএব তার অতখানি সাহসিকতার সঙ্গে, নিষ্ঠার সাথে, সততার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারেনি। প্রস্তাবটা এই জন্যে আমাদের পক্ষ থেকে, এবং বিশেষ করে এইবারে সংবিধান কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এই যে সিদ্ধান্তটা নেওয়া হতে যাচ্ছে আর কি, এখনো তো আলোচনার পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে নির্বাহী ক্ষমতা কমে যাওয়ার কোনো ধরনের আশঙ্কা কি আছে কিনা? না, ক্ষমতা তো ততটুকু কমছে যে আপনি তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারছেন না, এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আপনি যদি অ্যাপয়েন্ট করার ক্ষমতা থাকে তো সেটা একটা বিরাট ক্ষমতা। সেইটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ক্ষমতাতে বেশ বড় একটা নিয়ন্ত্রণ করা যাবে, এটা তো ঠিকই। এবং মানে এই এতগুলো বছর ধরে যে আন্দোলন হয়েছিল, সেখানে প্রায় সবারই বলেছিল আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা হচ্ছে মোগল সম্রাটের মতো, রাশার জারের মতো, এটা কমাতে হবে। এই বিবেচনা থেকেই এই প্রস্তাবগুলো এসেছিল। তবে এখন ঐকমত্য কমিশন নিজেই এই প্রস্তাবে একটা বিকল্পের মতো দিয়েছেন, সেটার উপরে আলোচনা হবে, এবং সেই ভিত্তিতে বলতে আমরা সবাই চাইছে কি যে এখন যতদূর সম্ভব ঐক্যমত্য করে নির্বাচনটা করা দরকার। কারণ নির্বাচন যদি করা না যায় তাহলে আপনি গণতন্ত্রের পথে যেতে পারবেন না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। সেটা বরঞ্চ এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করে একটা ডেডলক করা যেতে বেশি খারাপ পরিস্থিতি তৈরি করবে। জি জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আবারও চলে যাচ্ছি আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি যেমনটি জনাব মাহমুদুর রহমান মান্নার কাছেও জানতে চাচ্ছিলাম যে এই প্রস্তাবের সাথে বিএনপি একমত হয়েছে, তবে তারা শর্ত দিয়েছে যে সাংবিধানিক কাউন্সিল বা এমন কোনো সংস্থা হলে এই সিদ্ধান্তে একমত তারা থাকবে না। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই।
আজকে যখন বিএনপি এটা বললো যে ওনারা দুটোটা বিষয় একসাথে আলাপ করতে চান, তখনই বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বললেন যে আমরা আহ, প্রধানমন্ত্রীকে 10 বছরে আমরা সীমাবদ্ধ রাখতে পারবো একটা শর্তে, যদি আপনারা এনসিসি বা ওই জাতীয় বিষয়টাতে না গিয়ে অন্যভাবে নিয়োগগুলোর ব্যাপারে দেখেন। দেখেন, আমরাও সেখানে যুক্তি তুলে ধরে বলেছি যে শেখ হাসিনা স্বৈরাচার বা ফ্যাসিবাদ হয়েছে কিসের কারণে। আমাদের সংবিধান অনুসারে বা আমাদের গণতান্ত্রিক যে রীতি, সেখানে দেখা যাচ্ছে যে কিছু নিয়োগ আসলে এটা প্রধানমন্ত্রীর হাতে না। এই নিয়োগটা করবে হচ্ছে একটা সার্চ কমিটির মাধ্যমে, এবং এখানে যাতে এক্সিকিউটিভের কোনো প্রাধান্য না থাকে। আপনি চিন্তা করে দেখেন যে দুদক চেয়ারম্যান, এরপরে হচ্ছে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। তো প্রধান নির্বাচন কমিশনার যদি কোনো একটা দলের প্রধান নির্ধারণ করেন বা প্রধানমন্ত্রী নিয়োগ দেন, তাহলে দেখা যাবে যে নির্বাচন তো এই কারণেই আমাদের এখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন ইয়ে হয় না, মানে নিরপেক্ষ হয় না। তো এই জন্য আমরা বলেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো শুধু এক ব্যক্তির ইচ্ছা হবে না। আচ্ছা দেখেন, আমরা এত বড় গণ অভ্যুত্থান কেন করলাম, এত বড় আন্দোলন সংগ্রাম করে আমরা ফ্যাসিবাদকে পরাজিত কেন করলাম? এই জন্যই তো করলাম যে এই ফ্যাসিবাদী ক্ষমতা যাতে আর আবার ফিরে না আসে। জি। সেজন্য আমরা বললাম যে এটা একটা কমিটির মাধ্যমে হবে, এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী কমিটিতে আছেন। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় প্রধান, বিরোধী দলের নেতা, স্পিকার, তারপরে আপনার অন্য অন্য বিরোধী দল থেকে একজন প্রতিনিধি, প্রেসিডেন্টের প্রতিনিধি, চিফ জাস্টিসের প্রতিনিধি হিসেবে একজন অ্যাপিলেট ডিভিশনের জাজ, ওনারা থাকবেন। তাহলে এটা কি ভালো হবে না যে ওনারা যখন পরামর্শ করে আমাদের প্রধান নির্বাচন কমিশনার কে হবে বা নির্বাচন কমিশন করা হবে, পিএসসি চেয়ারম্যান কে হবে। আপনি তো দেখেছেন যে আমাদের পিএসসি তে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটেছে। জি। আমাদের 3টা নির্বাচন কমিশন সিইসি কিন্তু এখন জেলে। আজকে একজন সিইসি অ্যারেস্ট হয়েছেন, হুম। এর আগে গত পরশুদিন একজন সিইসি অ্যারেস্ট হয়েছেন। তাহলে এটা তো আমাদের জন্য দুর্ভাগ্যজনক। রাষ্ট্রের এই জাতীয় দায়িত্ব তো ভবিষ্যতে কেউ পালন করতেও চাইবেন না। সেজন্য যখন নিরপেক্ষভাবে ওনারা দায়িত্ব পাবেন, এবং এই প্রতিষ্ঠানগুলো যখন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে, সেটা কিন্তু মানে বিএনপি যদি মনে করে যে তারাই ক্ষমতায় আসবে, সেটা তো তাদের জন্য ভালো। আমরা সেই জায়গাটা বুঝাতে চেয়েছি, এবং এটার সাথে প্রধানমন্ত্রীর টেনিউরকে সম্পৃক্ত করার কোনো অর্থ হয় না। জি। বরং উল্টা আমরা একটা প্রস্তাব জনাব দিয়েছিলাম মুজিবুর আজকে। রহমান মঞ্জু, আমরা আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।